আজ সকাল থেকে আকাশটা কত সুন্দর, মেঘ করে এসছে, ঝমঝম করে বৃষ্টি নামবে। দেখতে কতটা সুন্দর লাগছে, তাই না? আজকে সন্ধেবেলা থেকে ভিডিওটা বানালাম। নিজের জন্য একটু চা বানিয়ে নিলাম। এখন আমি একাই চা খাই। বিকেলবেলা আর পিঙ্কুর বাবা আসে না। আর আমার ঘরে তো কোনো বাসনই নেই, এর জন্য পিঙ্কুকে আমি মগে খেতে দিয়েছি। আসলে তা নয়, ওকে আমি গ্লাসে দুধ দিয়েছিলাম, ও খাবে না, ওকে ওই মগটাতেই দিতে হবে, ও ওটাতেই খাবে। তারপর আমি ওটাতেই দিলাম। তারপরে আজকে হলো কৌশিকী অমাবস্যা। বাড়ির পাশে যে কালী মন্দিরটা আছে সেখানে পুজো হচ্ছে, রাত্রেবেলা প্রসাদও দেবে। প্রত্যেকবার অমাবস্যাতেই পুজো হয়, খিচুড়ি সবজি তরকারি দেয়। রাত্রেবেলা যাই, নিয়ে আসি, যাব। তারপর আমি একটা পর্দা সেলাই করছিলাম দুদিন ধরে। এই ওপরে যে জিনিসগুলো আছে দেখতে একদমই ভালো লাগে না, তাই এই পর্দাটা দিয়ে এগুলো ঢেকে দেব। তারপর ঘরের কিছু টুকিটাকি কাজ ছিল যেগুলো তো থেকেই থাকে, হাজার চেয়েও শেষ করতে পারি না। আজকের যে এই অমাবস্যাটা না আমি খুব ভয় পাই। জানি না কেন রাত্রেবেলা ঘুম আসতে চায় না, বুকের ভেতর ধড়পড় ধড়পড় করে। ছোটবেলায় আমি আমার ঠাকুমার কাছে থাকতাম। ঠাকুমার কাছে গল্প শুনেছিলাম এই কৌশিকী অমাবস্যার একটা ঘটনা, ভয়ঙ্কর। তখন আমার ঠাকুমা বাংলাদেশে থাকতো। সেই ঘটনাটা শোনার পর দিয়ে না এখনো যেন ভুলতে পারি না, মনে হয় যে সত্যি সত্যিকারের ঘটনা। এখনো ভয় লাগে ঘটনাগুলো মনে পড়লে। জানি না কেন, এত বড় হয়ে গেছি, একা একা থাকি, সবই করতে পারি, তবে এই কৌশিকী অমাবস্যাটা আসলে আমি একদমই ভয় পাই, খুবই ভয় পাই। তাড়াতাড়ি কাজগুলো শেষ করার চেষ্টা করছি, তাড়াতাড়ি কাজগুলো শেষ করে মন্দিরে যাব। মন্দিরে পুজো হচ্ছে, একটু বাইরে বসে পুজোও দেখব। যজ্ঞ হয়, পুজো দেয়া যেত আজকের অমাবস্যায়, আমাদের যেহেতু কাল ওষুধের জন্য তো আমরা পুজো দেব না, তাই এমনিই যাব মন্দিরে।